আমাদের বাংলাদেশে তিনজন বক্তা খুবই জনপ্রিয় আমাদের কাছে। আমি সবচেয়ে থেকে বেশি ভালোবাসি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আহ, তার ওয়াজগুলোতে অনেক কিছু শেখা যায়। সেই নিয়ে আমি বিস্তারিত তারপর আলোচনা করব। তারপর হচ্ছেন হানাফি আলেমদের ভিতরে ডক্টর মিজানুর রহমান আজহারী এবং তারেক মনোয়ার সাহেব। আরো কিছু কয়েকজন আলেম আছে, আমি তাদের নাম বললাম না। আহ, অনেক সময় লেগে যাবে নাম বললে। তাই এই দুজনের নাম বললাম। আমি হানাফি আলেমদের ভিতরে হানাফি হোক, যে ধরনের আকিকার লোক হোক না কেন, যারা সহিহ হাদিস এবং কুরআন দিয়ে কথা বলে, তাদেরকে আমি ভালোবাসি বা তাদের ওয়াজ আমি শুনি। আপনারা এই কথাতে বুঝে নেন। কিন্তু বিশেষ করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এখন দেখা যাচ্ছে যে তার অনেক বয়স হয়ে যাচ্ছে। তিনি আগের মতো ভাবে জোরালোকণ্ঠী ভাবে আলোচনা করতে পারেন না। আহ, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর দেখা যাচ্ছে যে এখন খুবই জনপ্রিয় হচ্ছেন এবং হচ্ছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, শেখ আব্দুর রাজ্জাকের ছেলে। আহ, তার ওয়াজ খুবই ভালো লাগে এবং সে এবং যুবকদেরকে ভালোভাবে বোঝাতে পারেন। এবং ডক্টর মিজানুর রহমান আজহারী আছেন, তাদের ওয়াজ গুলো এখন খুবই সুন্দর হচ্ছে এবং তাদের ওয়াজ গুলো খুবই ভালো লাগে। আহ, কিন্তু শিখতে হলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ থেকে শিখতে হবে। বেপরদা এবং নামাজ, শিরিক এবং বেদাতের বিষয়ে কিন্তু হানাফি আলেমরা কোনো সেভাবে জোরালো ভাবে কোনো আলোচনা করতে পারে না। শিরিক এবং বেদাত নিয়ে শিরিক এবং বেদাত নিয়ে যদি আলোচনা আপনারা শুনতে চান জোরালো কণ্ঠে, কিন্তু আহলে হাদিসদের আলেমদের কাছ থেকে আপনাদের শুনতে হবে। এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ কিন্তু শিরিক এবং বেদাত নিয়ে যেভাবে আলোচনা করে থাকে, বাংলাদেশে কোনো দ্বিতীয় আলেম নাই যে এইভাবে কথা বলার সাহস আছে। আপনি হানাফি আলেমদের ভিতরে দেখবেন যে তারা আলোচনা করে ঠিক আছে, কিন্তু শিরক বেদাত মাজার পূজারি নিয়ে এগুলা কিন্তু জোরালো কণ্ঠে ভাবে কথা বলতে পারে না কোনো আলেম। যদি বাংলাদেশে, আমি যত হানাফি আলেমদেরকে সাপোর্ট করি, যেমন মিজানুর রহমান আজহারী, তারেক মনোয়ার, আরো কিছু কয়েকজন আলেম আছে, তারা যদি একজন আলেম যদি আপনার 10টা শিরক বেদাতের কথা বলতে পারে, তার জনপ্রিয়তা থাকবে। যদি যদি মিজানুর রহমান আজহারী 10টা শিরক এবং বেদাতের কথা বলতে পারে জোরালো কণ্ঠ ভাবে যে এটা করা যাবে না, আর কিছু সহিহ হাদিস দিয়ে যদি বলে যে জুড়ে আমিন বলতে হবেই, অবশ্যই বলতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, আরো কিছু কিছু আলেম এই আমল আছে, এগুলা যদি জোরালো কণ্ঠভাবে বলতে পারে, তাকে মানুষ মেনে নিবে না। আমাদের বাংলাদেশের কিছু হানাফি মানুষগুলো আছে, তাকে আহলে হাদিস বানায় ফেলবে, তাকে আহলে হাদিস বলে গালাগালি করবে। মিজানুর রহমান আজহারীকে, তারেক মনোয়ার সাহেব কিন্তু একজন হানাফি আলেম, তাকে কিন্তু দেখা যাচ্ছে যে বলে আহলে হাদিসদের গোলাম, সৌদি আরবের গোলাম। তিনি কিন্তু আহলে হাদিসদের আহলে হাদিসরা যেভাবে কথা বলে, তারেক মনোয়ার সাহেব কিন্তু সেভাবেই কথা বলে। দেখা যাচ্ছে যে সেজন্য তারেক মনোয়ার সাহেবকে কিন্তু অনেক গালাগালি করে থাকে অনেক আলেমরা। আহ, আমি বুঝি না মানুষগুলো যে আমাদের বাংলাদেশের মানুষগুলো যে এরকম অনেক দলকে তারা পছন্দ করে বা রাজনীতিকে তারা অনেক পছন্দ করে, সেই জন্য আলেমদেরকে দেখতে পারে না। যে দলের যে আলেম, তারা সেই আলেমদেরকে সাপোর্ট করে। যদি হাদিস কুরআন দিয়ে যদি আপনি রেফারেন্স দিয়ে কথা বলেন না কেন, আপনার কথা শুনবে না। সে তার দাদা তার বাবা কি বলে গিয়েছে সেটা তারা
পালন করার চেষ্টা করে বা তারা পালন করে। আর অবশ্যই কিছু যদি আপনি শিখতে চান কিসসা কাহিনী ছাড়া, অবশ্যই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আলোচনা শুনতে হবে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আপনার 2000 তিনি কিন্তু 1990 সাল থেকে আলোচনা করতেছে। আমার বয়সও হয় নাই কিন্তু তার সমান আলোচনার সমান। আহ, আমি 2010 থেকে 15 থেকে তার ওয়াজ শুনতেছি। আহ, এই ওয়াজ 2015 থেকে 20 সালের ভিতরে যে ওয়াজ গুলো আছে এগুলো খুব জোরালো কণ্ঠের, এবং 2000 সাল থেকে যে ওয়াজ গুলো করতেছে 2000 সাল থেকে এবং 2025 সাল পর্যন্ত আসছে, খুব তার কষ্ট হয়েছে। মানুষ তার ওয়াজ আগে শুনতেই পারতো না। সে যদি কোনো মাহফিলে যেত, তারপর তাকে আক্রমণ করতো। মাঝখানে তো সিলেট আক্রমণ করা হয়েছিল, তাকে আল্লাহ হেফাজত করেছেন। আমরা তাদের সব আলেমদেরকে ভালোবাসি, সবার জন্য আমাদের দোয়া রইল, সবাইকে যেন আল্লাহ হেফাজত করুক এবং আল্লাহ